নফসে কো ডাকুয়ার দুসরা শয়তান রাহাবিতে বসিয়া আছে লুটিতে ঈমান। আল্লাহর গোলামি যদি ছাড়ি দেই তাহলে 2 নম্বরে আমরা আখার গোলাম বনমু, নফসর গোলাম বনমু। আর নফসর গোলামি যদি করি তাহলে বড়টা আমরা পিছনে আছে, হে আমরা ঈমান ধ্বংস করবার লাগিয়া আমল ধ্বংস করবার লাগি প্রস্তুত। এর কারণে উলামা কেরাম হলে ফরমায় মানুষের ঈমান দুর্বল যদি হয় তাহলে শয়তানের সুযোগ আরো বেশি পায়। ভাইয়া মৌতের সময় তোমার ঈমান রে ধ্বংস করবার লাগিয়া, ঈমান রে নষ্ট করবার লাগিয়া প্রতারণা করব, দুঃখা দিব, বিভিন্ন রকমের কথাবার্তা হল দিলের মধ্যে জাগাই দিব। এর কারণে আমরা আল্লাহরে চিনি, আল্লাহ রব্বুল আলামিনের দরবারে সব সময় ফরিয়াদ করি, আল্লাহ আমরারে দয়ার মায়া করো, শয়তানের দুঃখা থেকে হেফাজতে রাখো। শয়তানের দুঃখের মধ্যে যদি পড়ে যাও বড় মারাত্মক, বড় মারাত্মক। ইমাম রাজি রহমতুল্লাহ আলাইহি বহুত বড় মুফাসসির, তাই তফসির লিখছেন। তফসির লেখনেওয়ালা মুফাসসির সাধারণ কোন মানুষ নয়, বহুত বড় ইলম সাগর। তাই না মনে মনে একদিন হইলা শয়তান যদি আমার কাছে আয় তে পারত না, হে যদি আমার প্রশ্ন করে আমি তার জবাব দিব, আর জবাব দিয়া তারে বুঝাই বলে আমার আল্লাহর উপরে আমি ঈমান আনলাম, আমার আল্লাহর উপরে আমি ঈমান আনছি, এক আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। আর মৌতের সময় আরম্ভ হয়ে গেছে ফাইট, যুদ্ধ। শয়তানে দুঃখা দে, শয়তানে হয় তুই তোমার আল্লাহ এখন তুমি দলিল দেও। ফখরুদ্দিন রাজি রহমতুল্লাহ আলাইহি দলিল দিলা, দলিল দেওয়ার পরে হে খণ্ডন করিলা। এইভাবে 100 দলিল দেওয়ার পরে দেখা গেল তাই না আর ফাররা না, শয়তানের লাগি আর ফার সম্ভব না। ইমাম ফখরুদ্দিন রাজি রহমতুল্লাহ আলাইহির পীর ও মুর্শিদ হযরত নজমুদ্দিন কুবরা রহমতুল্লাহ আলাইহি তাইন টের পাই দিলা। ওযু পড়া তাসলা অমুক এমত অবস্থায় ওযু পড়া হালতে ফখরুদ্দিন রাজি রহমতুল্লাহ আলাইহির উদ্দেশ্য করিয়া এমন ভাবে পানি হাতে লইয়া কইল, লা দালিলা ইল্লাল্লাহ, কোন দলিল লাগে না, আল্লাহ একজন, বিনা দলিলে আল্লাহ একজন, এর কোনো মাবুদ নাই। হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল। এই আওয়াজ বহুত দূর থেকে দিছেন, কাশফের মাধ্যমে অলিয়হলর ওলায়ত। ফখরুদ্দিন রাজি রহমতুল্লাহ আলাইহির হুশিরি আইলো আয়া আওয়ার পরে এই তাওয়াজ্জুদ দেওয়ার পরে ফখরুদ্দিন রাজি রহমতুল্লাহ আলাইহি কইলা, লা দালিলা ইল্লাল্লাহ, ও শয়তান দূর হ, দূর হ, আল্লাহ একজন, কোনো দলিল লাগে না, বিনা দলিলে আল্লাহ একলা, বিনা দলিলে আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। দলিল কিতারে আল্লাহ এক, তার কোনো মাবুদ নাই,
কোনো মাবুদ নাই, থান ছেলে নাই, থান মেয়ে নাই, থান সন্তান নাই, থাইন খেউরের গোছ থেকে জন্ম লইছেন না, খেউরের জন্ম দিছেন না। আমরার মধ্যে দুনিয়ার জমিনের মধ্যে এলেও কিছু মানুষ সকল আছেন নানি না আল্লাহর মেয়ে আল্লাহ ছেলে আসেন, আল্লাহ ছেলে হে হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ইলা তার দিলের মধ্যে এই কথা আছে বলে আল্লাহর ফুয়া হই লাগিয়েছে। তা আমরা আকীদা হইল আল্লাহর কোনো আওলাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, আল্লাহর কোনো আওলাদ নাই। ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, আল্লাহ একলা, আল্লাহর কোনো সন্তান নাই, আল্লাহর কোনো ছেলে নাই, আল্লাহর কোনো মেয়ে নাই, আল্লাহ একা, আল্লাহ একা, সাত আসমানের মালিক, সাত জমিনের মালিক। বেহেশত দুজখ আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর বান্দা হলার লাগি তৈয়ার করে রাখছেন। আল্লাহ রাব্বুল আলামিনে বান্দা হলার দুনিয়ার মধ্যে দিছেন আমার গোলাম হল, যাও কিছুদিনের লাগি যাও দুনিয়ার মধ্যে ইবাদত বন্দি করিয়াও, পরীক্ষার মধ্যে যাও পরীক্ষা দিয়াও, সেই জায়গার মধ্যে গিয়ে আল্লাহর ইবাদত বন্দেগি করো। আর যারা আল্লাহর বন্দেগি করবায় ইবাদত বন্দেগি করবায় এরাই বেহেশতের মধ্যে পৌঁছিবায়, বেহেশতর নাজ ও নিয়ামত পাইবায়। বেহেশতর নাজ ও নিয়ামত পাইতে হইলে আল্লাহরে রাজি করা লাগবো, আল্লাহরে খুশি করা লাগবো। এর কারণে আমার দুস্থ হল বুজুর্গ হল বেহেশতর নাজ ও নিয়ামত পাইতাম, আল্লাহর গোলামি করতাম। আমরা আল্লাহর গোলামি করতে রাজি আছেন না নাই? রাজি আসেনি? আতুলা মারক একবার আমরা আল্লাহর গোলামি করতাম, রাজি আসেনি? ইনশাআল্লাহ আল্লাহ তাবারক ওয়া তাআলার গোলামি আমরা করতাম জানিয়া যেখান আল্লাহর হুকুম ওখান মানতাম, যেখানে আল্লাহ নিষেধ দিছেন ও নিষেধরে বর্জন করতাম, ও নিষেধরে আমরা বাঁচিয়া চলতাম। যদি আমরা চলতাম পারি তাহলে আল্লাহ রাব্বুল আলামিনে বেহেশতের নাজ ও নিয়ামত আমরারে দান করবা। বেহেশতের নাজ ও নিয়ামত পাইতে হইলে আল্লাহর হুকুম অনুযায়ী দুনিয়ার মধ্যে আমরা জিন্দেগি চালানি লাগবো। বেহেশতের নাজ ও নিয়ামত পাইতে হইলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা অনুযায়ী আমরা জিন্দেগি চালানি লাগবো। আল্লাহর উপরে ঈমান, ঈমান এটা এমন এক দৌলত, এমন এক সম্পদ, নিয়ামতগুলোর মধ্যে থেকে সবচেয়ে বড় নিয়ামত হইল ঈমান। বহুত বড় দৌলত। ঈমান যদি থাকে না, যত বালা আমল করবায়, যত সওয়াবর কাম করবায়, লাভ হইতো না। বেটা মাছ মারা যায় আর খলয় যদি তোলা থাকে না, খালি মাছ সারা বিলর মাছ যদি খলয় নিয়ে ডালিলে আনতে পারবো না, বাড়ি পারতো না। ঈমান ওলা, ঈমান ছাড়া তুমি যত আমল করো খামাইতো নাই। ঈমান ছাড়া যত নেকির কাম করো না, খালি নামাজ পড়ো, রোজা রাখো, হজ করো, যাকাত দাও, ফায়দা হইতো নাই। আর ঈমান আনিয়া যদি তুমি তুড়া আমল করো তাইলে এইটাও ফায়দা হয়ে যাব। এর কারণে সবচেয়ে বড় জিনিস হইল আল্লাহর উপরে ঈমান। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং तमाम अंबिया किरामहलर उपरे ईमान और आखिरी नबी मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम हইলা আমরার নবী আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাই যে পথ আমরা দেখাই দিছেন এই পথে আমরা জিন্দেগির চালানি আমরা সুন্দর করে রাখা আমরা জিন্দেগির সুন্দর করা এবং আমল করা জমিনের মধ্যে আমরা আমল করতাম নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা অনুযায়ী আহলুস সুন্নাত ওয়াল জামাতের আকীদা যেভাবে আছে ওইভাবে আমরা আমল করতাম। যদি আমরা আমল করতাম পারি তাইলে আমরা কামিয়াব হইমু, আর যদি আমল করতাম পারি না শয়তানে আমরারে কুমন্ত্রণা দিব আর বেপথ লইব। মরণের সময় আমরারে ঈমান হাসিল হইব কিনা বুঝিয়ান না। এরপরেও আল্লাহর দয়া মায়া যদি থাকে তাইলে মরণের সময় আল্লাহ আমরারে কিতা করবা, মায়া করবা। এর কারণে আমার দুস্থ হল বুজুর্গ হল আল্লাহ তাবারক ওয়া তাআলা ফরমায় ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বি
وجنة عرضها السماوات والأرض أعدت للمتقين متقين أخلال لگیا اللہ رے ڈرانے والا أخلال لگیا اللہ رب العالمین بہست بنائیسوین اللہ رب العالمین بہست ناز نعمت رکھسوین বিভিন্ন রকমের নিয়ামত দান করছেন ও দুনিয়ার মানুষ তুমি দুনিয়া চাও কোনোদিন মরতায় না যত বড় বেমারি হয় না এখানে আর কটা দিন বাঁচতাম পারিনি জায়গা জমিন যা আছে বেসরে ও ভাই জান থাকলে দন ভাই বাইরে ও টুকরো এখন বেশি না বেশি আমার লইয়া যাওয়ার বা ডাক্তার ইলা হয় না ও কিতা লাগি থান বাস্তা মরতা না মানুষের সব মানুষ যায় দুনিয়ার মধ্যে মরত নাই সব মানুষে যায় হায়াতর জিন্দগি तमाम জিন্দগি দুনিয়ার মধ্যে থাকতো কিন্তু এই নিয়ামত বড় নিয়ামত আসলে তো দুনিয়ায় থাকা জায়গা নাই মুসাফিরের হালতে দুনিয়ার জমিনে আমরা আইছি এ দুনিয়া মুসাফির খানা জাননি আইসো একা যাইবা একা রইবাইনি দুনিয়ায় লোকে মুসাফির খানা কিছুদিনের লাগে আমরা আইলাম আল্লাহর ইবাদত বন্দেগি করতাম আমরা কেউ চাই না দুনিয়ায় ছাড়িয়া যাইতাম চিরজীবন বাঁচতে চাই কিন্তু এই আশা পুরো হয় না শেষ হয়ে যায় নিজের অজান্তে মৌত চলিয়ায় নিজের অজান্তে মৌত আয় আমিও কিছু সময় পরে মারা যাইমু এখানে আমার জানা নাই আল্লাহ রব্বুল আলামিনে জানেন কোন সময় কার মত খানো বালাওয়ালি বেটা গেছে বাজারও গিয়া যেমনি উষ্টাইয়া পড়ছে ও জায়গার লগে লগে শেষ বালাওয়ালি বারইয়া গেছে এমত অবস্থা ইলা বহুত ঘটনা হলাছে অ্যাক্সিডেন্ট করিয়া মারা গেছে বেটা বিদেশ গেছে টাকা রুজি করছে তাড়াতাড়ি কইছে দেশ আইতো টিকিট বিকেট যা আছে সব ওকে সময় হইছে মাত্র আগর দিন একটা দিন বাকি রইছে সিমসিমাইয়া পেটের মধ্যে বেদনা আরম্ভ হইল বাথরুমে যায় বাথরুমে গিয়া হয় হা কিছু বুঝবাইলাম সিমসিমাইয়া বেদনা করেন এখন বুঝবাইয়ার দাস্তর একবার দুইবার তিনবার গিয়া ও শেষ সেফটা পরের দিন ও বিষয় ও টিকেটে লাশ হইয়া ইলা ঘটনা হল আমার নিজের চকুর দেখা এর কারণে ও আমার দুস্থ হল বুজুর্গ হল এই যে বাস্তায় বাসার নিয়ামত কান দুনিয়ার মধ্যে স্থায়ী নাই দুনিয়ার মধ্যে স্থায়ী কিছুদিন লাগিয়ে আইসো কিছুদিন আল্লাহর ইবাদত করো আল্লাহর গোলামি করো যেই সময় তুমি ব্যস্তর মধ্যে যাইবাই কি আর তুমি মরতাই না ব্যস্ত না নিয়ামতের মধ্যে এই নিয়ামত একটা নিয়ামত তোমার আর মৌত হইতো নাই